ভাগ্যিস এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, তাই আজকে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি। আর আমি যাচ্ছি আমার বাড়ি। হ্যাঁ, এই বাড়িতে আমার বড় হয়ে ওঠা। দেখতেই পাচ্ছ, ভালোভাবে ক্যামেরা করতে পারিনি, বাট যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমার দাদু, যে কিনা এখন আর বেঁচে নেই। গিয়েই দাদু আর ঠাকুমাকে প্রণাম করলাম। আর দাদুর এই কথাগুলো যে এই ভিডিওটা থাকার জন্য আমি শুনতে পারছি, এটাই আমার চোখ দিয়ে জল এনে দিচ্ছে। আমার দাদু, হ্যাঁ, অনেক অনেক দিন পর্যন্ত দাদু আমাদের সঙ্গে ছিল, ভালোভাবে ছিল। মানুষ যখন থাকে না তখন তার মূল্যটা আমরা অনেক বেশি করে বুঝি। আর এই ভিডিওতে দাদুর হাসি মুখটা দেখতে কি যে ভালো লাগছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই রান্নাঘরের পাশে রয়েছে আমার রুম, যেটা রয়েছে এখন অন্ধকার। আর এখানে দাদা আমার বরের সাথে গল্প করছে। আর চলো এই ফাঁকে তোমাদেরকে রুমগুলো একটু দেখাই। এ দেখো, এই রুমটাতে জেঠু থাকে, একটু মেস হয়ে আছে। আর এই দিকটাই রয়েছে আমাদের বারান্দা। এই বারান্দাতে আমার কত স্মৃতি না আছে, কত বদমাশি না করেছি এই বারান্দায় বসে বসে। ছোটবেলার দিনগুলোতে মনে হয় কখন বড় হব, কিন্তু বড় হয়ে যাওয়ার পর মনে হয় ছোটবেলার দিনগুলোই ভালো ছিল। হুট করেই যেন বড় হয়ে গেলাম খুব তাড়াতাড়ি। আর চলো আরেকটা রুম তোমাদেরকে দেখাই। এই রুমটাতে থাকে ভাই। এই রুমে ঢুকেই রয়েছে দুটো খাট। যখন ছোট ছিলাম তখন এই খাটগুলো কিন্তু ছিল না, তখন অন্য একটা খাট ছিল, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর দাদা এখন আমার বেটুকে একটু আদর করছে, আর ভাই এদিকে বসে বসে আমার সাথে একটু গল্প করছিল। আর এই দেখো, এই রুমটা ছিল আমার রুম। হ্যাঁ ছিল, এখন আর আমার রুম নেই। এই ফ্রিজটা অনেক অনেক পুরনো। আর এই রুমে এখন থাকে দাদু। আর আমার রুমের এই জানলাটা খুললেই আমাদের বাগানটা দেখা যায়, যেটা এখন অন্ধকার। কত রাত জাগা, কত কান্না, কত হাসি, কত আনন্দের সাক্ষী হয়ে আছে এই রুমটা আমার মনের মণিকোঠায়, আমার স্মৃতিতে। আর চলো তোমাদেরকে আমাদের দোতলাটা একটু দেখিয়ে আনি। এখন একটুখানি অন্ধকার, কারণ এখন কেউ নেই। চলো আলোটা জ্বালিয়ে নিলাম। সবার প্রথমে এই সুইচ বোর্ডগুলো কত পুরনো, অনেক ছোটবেলায় দোতলাটা তৈরি হয়েছে। আর সবার প্রথমে ঢুকেই রয়েছে এই বেসিনটা। এই বেসিনটা যখন ছোটবেলায় লাগানো হয়েছিল, এর সামনের যে সিনারিটা দেখছো, এই সিনারিটা এসেছিল পাজেল আকারে। আর এটা কিভাবে লাগবে, কিভাবে কি হবে, সে নিয়ে এক আমাদের আলাদাই উত্তেজনা। আর এরপর তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা দেখাই। আর এখানে রয়েছে গোপাল, গৌর, নিতাই, অনেক অনেক রকমের ঠাকুর। যাই হোক, ভেতরে আমি আর ঢুকলাম না। দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আর ঠাকুরকে কত সুন্দর লাগছে। আর চলো এরপর তোমাদেরকে বাকি রুমগুলো একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে আমার দাদাদের রুম। দাদার এখন বিয়ে হয়ে গেছে, আর দাদা আর বৌদি থাকে এই রুমে। আর আমার সাথে সাথে ঘুরছে আমার বাবা। বাবা আমাকে লাইট জ্বেলে দিচ্ছে, হেল্প করছে যাতে আমি ভালো করে ভিডিওটা করতে পারি। এই হচ্ছে বাবা। মেয়েরা বাড়ি গেলে সব থেকে খুশি বোধহয় যে হয়, সেই মানুষটা হচ্ছে বাবা। আর আয়নার সামনে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার লুকটা। আর এই দেখো, বেটু আমার সাথে মজা করছে। আর এই মহাশয়ের মামার বাড়ি গিয়ে হাসি আর ধরে না, সবাইকে জ্বালিয়েই যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ওপরকার বাথরুম। আর ওপর থেকে নিচে নেমে আসতে না আসতেই দেখি, ও বাবা দেখো, আমার ঠাকুমার সাথে মজা করছে আমার বেটু। এটাও প্রায়ই করে আমার ঠাকুমাকে যখনই পাই। আর এই বয়সেও ঠাকুমা যে ওকে সঙ্গ দেয়, এটাই আবার অবাক লাগে। আর দেখো এত বদমাশি করে, দেখো মনে হচ্ছে যেন ঠাকুমাকে মেরেই দেবে, কিন্তু একদমই সেটা নয়। ওরও কিন্তু যথেষ্ট জ্ঞান আছে, আর ও এরকম মজা করতে ভালোবাসে। আসলে বাড়িতে কাউকে পাই না খেলার জন্য, তাই ওখানে গেলে সবাইকে পেয়ে ও খুব খুশি হয়ে যায়। আর আনন্দে কি করব ভেবেই পাই না। অনেকক্ষণ কাটানো হয়ে গেল, মাঝে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা আর শেয়ার করা হয়নি। আর এই দেখো, দেখি কুয়োতলায় ভাই মাছ কাটতে বসে গেছে, আর আমাদেরকে বলছে একদম যাবি না, একদম খাওয়া দাওয়া করেই যাবি। চলো এই ফাঁকে তোমাদেরকে একটু বাগানটা দেখিয়ে আসি। যদিও এখন অন্ধকার হয়ে গেছে, হয়তো তোমরা কিছুই ভালোভাবে বুঝতে পারবে না। পরে আবার যখন একদিন যাব, তখন দিনের আলোতে ভালোভাবে তোমাদেরকে দেখাবো। আর ঢুকেই এখানে একটা বাথরুম। তারপর রয়েছে এই একটা আম গাছ। আম গাছটার আগে গোড়াটা বাঁধানো ছিল না, এখন ভালোভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর দূরে দেখো আমাদের বাগানের বাউন্ডারিটা, খুব একটা ভালোভাবে হয়তো বুঝতে পারবে না, তবে বাগানটা কিন্তু অনেকটাই বড়। আর ওই দেখো, ওখান থেকে আমাদের রান্নাঘরটা দেখা যাচ্ছে। আর এই বাগানে কত বড় বড় গাছ আছে দেখো। এই বাগানে কিন্তু ছোটবেলায় অনেক কিছু হতো, তখন জেঠু শখ করে অনেক কিছু লাগাতো। আর এটা হচ্ছে সাদা চন্দনের গাছ। ছোটবেলা থেকেই দেখছি আমাদের এই বাগানে শীতকাল এলে একবার পিকনিক তো হবেই, যেটা এখনো হয়। শহরে যেহেতু এরকম এত বড় খোলামেলা জায়গা পাওয়া যায় না, তাই সবাই মিলে আমাদের বাড়িতে পিকনিকটা মাস্ট শীতকালে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের গাড়ি। চলো অনেকটা সময় কাটালাম এখানে, এবার বাড়ি ফেরার পালা। এরকম আরো ভালো ভালো ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার বাড়ি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।